হ্যালো বন্ধুরা, চলে আইলাম নতুন একটি ব্যবসা শিখতে। ঢুইকা পড়লাম দোকানের ভিতর। এই দোকানের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুরই খাদ্য পাওয়া যায় এবং সাথে ওষুধ পাওয়া যায়। ওষুধও বিক্রি করা হয়, তাই ব্যবসা শিখতে আইলাম। ভুসি মাপতেছি এখন। একজন কাস্টমার আইলো ভুসি নেওয়ার জন্য, গরুর ভুসি। তাই মাপতেছি। ব্যবসা শিখা জরুরি, ব্যবসা শিখতে হইব, ব্যবসা করতে হইব। তাই লাগিয়া পড়লাম ব্যবসা শিখার কাজে। যদিও দোকানে এখন একটু মাল কম আছে, কিন্তু অন্যান্য সময় দোকানে অনেক মাল থাকে। গরু, ছাগল, হাঁস, মুরগির বিভিন্ন ধরনের রোগ হয়, সেই জন্য প্রচুর পরিমাণে এই দোকানে ওষুধ আছে। কাস্টমারের কাছ থেকে টাকা লইলাম, টাকা ক্যাশের মধ্যে রাখলাম। ব্যবসা শিখতে হইব, ব্যবসা জানতে হইব, শিখার কোনো শেষ নাই। আর একজন কাস্টমার আইছে, ওই কাস্টমারেরও সদাই দিতে হইব। আপনারা সাথেই থাকেন। এই দোকানে গরু, ছাগল, হাঁস, মুরগির খাদ্য সহ বিভিন্ন ধরনের পাখিও বিক্রি করা হয় এবং পাখিদের খাদ্যও বিক্রি করা হয়। তো শিখতে হইবে এই কারণেই, কারণ এখানে বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য, ওষুধ, মেডিসিন বিক্রি করে। মাপতেছি, শিখতেছি নতুন করে, দেখি কি করা যায়। দোকানের মালিক যেহেতু আছে, বলছি ভাই আমার ব্যবসা শিখাইয়া দেন। তো দোকানদারও বলল যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনি ব্যবসা শিখতে চাইছেন, শিখেন, সমস্যা নাই, দোকানে কাজ শুরু করে দেন। তো আমিও কাজ শুরু করে দিলাম। দেখেন আমার কাজ কেমন হইতেছে, আপনারা জানাইবেন, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আসলে কারেন্ট অনেক সমস্যা করে, কিছুক্ষণ পর কারেন্ট আসে, আবার কারেন্ট চলে যায়। বিদ্যুতের অনেক সমস্যা। এখানে আবার বড় বড় ভুসির বস্তা আছে, মোটামুটি ভালোই ওজন। বিভিন্ন ধরনের খাদ্য আসলে পরীক্ষা করতেছি, এই খাদ্যগুলো কেমন বা কিভাবে বিক্রি করতে হইব, কিভাবে মাপজোপ করতে হইব। কারণ ব্যবসা শিখতে হইলে ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরে ব্যবসা শিখতে হইব, এটাই আসল কথা। ধৈর্য ছাড়া কিছুই সম্ভব হইব না, সেটা আমরা সবাই জানি। তবুও আমরা কিছু কিছু মানুষ আছি ধৈর্যহীন হয়ে যাই, ধৈর্য ছাড়া হয়ে যাই। প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হইব কাজ শিখতে হইলে, জানতে হইলে, বুঝতে হইলে। শিক্ষা কোনো শেষ নাই, সেটা সবাই জানেন। এখানে হইল কোয়েল পাখি এবং একটি মুরগি, বিভিন্ন জাতের মুরগি, আসলে আমি জানি না কোন মুরগির কি নাম। এগুলো হলো কোয়েল পাখি। আর এখানে আছে একটি মুরগি, এই মুরগিটার নাম কি আমি জানি না, তবে আস্তে আস্তে জানি না নিমু। পিছনে আরেকটি মুরগির ঘর আছে। এই মুরগির ঘরে বিদেশি জাতের মুরগি আছে, দেখতে খুবই পাংপুং মুরগি। আসলে আমি নাম জানি না এই মুরগির নাম কি, আপনারা কমেন্ট করে জানাইবেন। এই দোকানে এই ধরনের মুরগিও পাওয়া যায়, বিক্রি হয়, সুলভ মূল্যে বিক্রি হয়। দেখেন কি সুন্দর একটি মোরগ, খুব সুন্দর একটি মোরগ। এখানে মুরগির ছোট ছোট বাচ্চাও আছে, কিউট মুরগির বাচ্চাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এইখানে দেখা যায় আরেকটি কালা মোরগ এবং আরেকটি কোন জাতের মোরগ আমি জানি না, তবে বেশ সুন্দর, কিউট। দেখেন ওটার প্যাশন কেমন, স্টাইলটা অনেক সুন্দর, লুক অনেক সুন্দর। এই দোকানে বিভিন্ন জাতের বিভিন্ন দেশের মুরগিও পাওয়া যায়। এর মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে আবার, এই একটা সমস্যা বিদ্যুতের। এখান দিয়ে দেখেন অনেক ধরনের ঔষধ রয়েছে, মেডিসিন রয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগির মেডিসিন রয়েছে। তো আমি দেখতেছি আসলে কোনটা কিসের ওষুধ, কি ওষুধ, কেমন দাম। আসলে এখানে সুলভ মূল্যে ওষুধ পাওয়া যায়, সুলভ মূল্যে সবকিছু বিক্রি করে দোকানদার। তো আমারও ওইভাবে শিখাইতেছে, বলতেছে এইভাবে এইভাবে বিক্রি করতে হইব। এই দোকানটি ধানুয়া বাজারের স্কুল রোডে অবস্থিত। এই দোকানের মালিক হলো মোহাম্মদ জুটন খান। এই যে দোকানের মালিক। সবকিছু মিলিয়ে এই দোকানে গরু, ছাগল, হাঁস, মুরগির সকল ধরনের খাদ্য এবং মেডিসিন সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা চাইলে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।